আসসালামু আলাইকুম, শুভ দুপুর, জুম্মা মুবারক। কেমন আছেন আপনারা? আমি আপনাদের বোন আই লাভ কুকিং পেজের ওনার। আজকে আপনাদের সাথে সুন্দর একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা প্রতি শুক্রবার আমাদের বাসায় হয়ে থাকে। এখানে গরু মাংস দিয়ে আজকে তেহারি হবে। তো পেঁয়াজ, তারপর মরিচের গুঁড়া, সকল ধরনের গরম মশলা বাটা, জিরা বাটা, জয়ফল জয়ত্রী দিয়ে একটা মশলা বাটা হয়ে থাকে, সেটা দিয়ে বেসিক্যালি এই তেহারিটা রান্না হয়ে থাকে। আর এক্সট্রা কোনো দোকানের মশলা বা রেডিমেড মশলা লাগে না। মাংসটা এখানে প্রায় 4-5 কেজি আছে, 20 থেকে 30 জনের খাবার। আর রান্নাটা হতে থাকুক। দেখেন কালারটা, দেখেন জাস্ট গরু মাংসের যে কালারটা এই মুহূর্তে আসছে, এটা হচ্ছে মাংস থেকে পানি ছেড়েছে, আমরা কোনো পানি দেইনি। মাংসের পানি দিয়ে মাংসটাকে রান্না করব, এক্সট্রা কোনো পানি ইউজ করব না। মানে দেখে এখন আমি যে আপনাদের সাথে ভয়েসটা ওভার দিতে পারছি না, আমার জিভে পানি টলটল করছে, আবার খেতে ইচ্ছে করছে। খুবই টেস্ট হয় এই তেহারিটা। আর দেখেছেন কত বড়টা ভারী হাতল নিয়েছি নাড়াচাড়া করার জন্য। মাংসটা প্রায় রেডি, তেল উপরে চলে আসছে। একটু নাড়া দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন একদম আপনাদেরও জিভে জল আসবে, খেতে ইচ্ছে করবে আমি শিওর। এত সুন্দর কালার আসছে। এখন মাংসটা হয়ে গেছে, চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিট, পানিটা ছেঁকে। এই যে মাংসের যে পানিটা আছে, এই পানিটা আর একটু গরম পানি দিয়ে আমাদের পোলাওটা রান্না হয়ে যাবে। বেশি পোলাওর চালে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না। আর কিছুক্ষণ 30 মিনিট ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর সফট মোলায়েম হবে। সো চালটাকে 30 মিনিট ভিজিয়ে ছেঁকে তারপর এভাবে রান্না করবেন। এই যে মাংসের পানি আর চাল ধোয়ার পরে যে পানি ছিল, এতেই রান্না হয়ে যাবে। আর একটু গরম পানি দেবো, বেশি লাগবে না। বেশি পোলাও চালে বেশি পানি লাগে না, দমে রান্না হয়ে যায়। সো এই যে রান্না হচ্ছে, এটা বড় ডেক তো এটাতে গ্যাসের চুলায় তাপটা কম পায়। মাটির চুলা বা লার্কির চুলাগুলো হলে ভালো হয়। এই যে তেহারিটা রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা? অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের পার্সোনাল ব্যক্তিগত যে গ্রুপগুলো আছে শেয়ার করতে পারেন। লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন।